ভালোবাসা এখনো হচ্ছে না? ভালোবাসি ধ্রুব। অদিতি একদম আচমকা চোখ মুখ কুঁচকে বলে ফেলল। ধ্রুব অবাক হয়ে মাথা তুলে বিমূঢ় দৃষ্টিতে তাকালো অদিতির দিকে। ওর কানকে যেন বিশ্বাসই হচ্ছে না। ধ্রুব ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে হতভাগ গলায় বলল, সরি। অদিতি এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ওর চোখগুলো টলমলে, দিঘির জলের ন্যায় শান্ত আজ। অদিতি ধ্রুবর হাতটা চেপে ধরে এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে বলল, ভালোবাসি, ভালোবাসি। ধ্রুব মনে হচ্ছে অদিতি হয়তো ঘোরের মধ্যে কথাটা বলে ফেলেছে। ও আবার শিওর হতে জিজ্ঞেস করলো, কাকে? অদিতি ধ্রুবর চোখে চোখ রাখলো, স্পষ্ট গলায় বলল, আপনাকে। ধ্রুব ওর হাতে ছেড়ে দিল আচমকা। অদিতি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি নিজেকে ধরে কেন রাখতে পারলাম না ধ্রুব? কেন আমাকে এতটা পাগল করে দিলেন? ধ্রুবর হাঁ হয়ে থাকা মুখ হঠাৎ করেই হাসি দিয়ে ভরে উঠল। ঠোঁটে হাসি রেখেই ও বুকের বাঁ পাশে নিজের হাতটা চেপে চোখ বুজে বেডে হেলান দিয়ে বসে গেল। ওর বুকের ধুকপুকানি বেড়ে গেছে, এলোমেলো হয়ে আছে সর্বস্ব। অদিতি অদিতি এটা কি বলে ফেললো? অদিতি এখনো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ও পুরোপুরি এলোমেলো হয়ে গেছে আজ। ধ্রুব এক পর্যায়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো। চোখ খুলে স্থির চোখে অদিতির এলোমেলো অস্থির আচরণ দেখতে থাকলো। অনেকক্ষণ পর যখন দুজনেই শান্ত হয়ে এলো, ধ্রুবর ক্লান্ত হাত জোড়া আলতো করে অদিতির গাল স্পর্শ করলো। অদিতির চোখ উপছে, এবার যেন ঝরঝরিয়ে জল গড়িয়ে পড়লো। ধ্রুব চোখের পানি আঙুল দিয়ে মুছে দিল যত্নে। ওর নরম কোমল গাল আঙুল দিয়ে ছুটে ছুটে বলল, এম আই এ উইনার ওর লুজার অদিতি? অদিতি ধ্রুবর গালে ছোঁয়া হাতটা চেপে ধরলো শক্ত করে। দুই চোখ বুঝে কান্নায় ভেঙে পড়ে বলল, জিতে গেছেন আপনি। আপনার কাছে তো ফসল হায়াতের মেয়ে আজ হেরে গেছে ধ্রুব। ধ্রুব চেয়ে রইল অদিতির কান্না ভেজা মুখটার দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎ ও হেসে ফেললো, ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে। আশ দেখতে দেখতে আবারও অদিতির দিকে তাকালো। ওর কান্নাও আজ কয়টা মধুর লাগছে ওর কাছে। অদিতিকে দেখতে দেখতে একটা সময় ধ্রুব কিছুটা দোনামোনা করে হঠাৎ বলে উঠল, ক্যান আই হ্যাভ মাই ফার্স্ট উইনার হাগ অদিতি? অদিতি চোখ খুলে তাকালো। ওর ভয় হচ্ছিল, কিন্তু ধ্রুবর এত কষ্টের বিপরীতে ওর এই চাটুকু ফেরাতে পারলো না কেন যেন। অদিতি চোখ নামিয়ে নিল, হালকা করে মাথা নেড়ে সায় দিয়ে দিল। ধ্রুব এরপর আর এক সেকেন্ডও দেরি করলো না। অদিতির হাতটা টেনে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ওর পিঠ আঁকড়ে ধরলো। অদিতির কাঁধে মুখ গুজে লম্বা একটা শ্বাস টানলো। অদিতির সারা গা তখন জমে আছে, কাঁধে ধ্রুবর ছোঁয়া, শরীর মিশে আছে তার সঙ্গে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া অদিতির গায়ে ফুল হয়ে ঝরে পড়লো। অদিতি নাক টেনে ধ্রুবর পিঠ আঁকড়ে ধরলো। প্রেমিক ধ্রুবর মারাত্মক স্পর্শ, তার গায়ের মৃদুমন্দ সুঘ্রাণ, সবকিছু অদিতিকে মোহিত করে ভীষণ। এমন নয় যে এটা তাদের প্রথম জড়িয়ে ধরা, প্রথম কাছে আসা। এর আগেও ধ্রুব ছুঁয়েছিল ওকে, এভাবেই যত্নে আদরে ভঙ্গিতে টেনে নিয়েছিল নিজের বুকে। তবে তখন অদিতি দেখেছিল এই ধ্রুবই মারাত্মক উন্মাদনা, ওর পাগলামি, ওর রাগের পারদ। তবে আজ আজ ধ্রুব শুধুই একজন প্রেমিক, ব্যাস। অদিতির প্রেমিক বই, সে আর কিচ্ছুটি নয়। কেটে যায় অনেকটা সময়। ধ্রুব তখনও চোখ বুঝে জড়িয়ে ধরে আছে নিজের শখের নারীকে। হঠাৎ করে কেবিনে সৌরভ ঢুকে পড়লেন। তার হাতে মেডিসিনের প্যাকেট, অপর হাতে বাটি। ছেলেকে অদিতির সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে তিনি যার পরনায় লজ্জা পেয়ে গেলেন। মুখ নামিয়ে চলে যাবেন তার আগেই দেখে ফেলে ওনাকে অদিতি। লজ্জা ভয়ে ও দ্রুত ধাক্কা দিয়ে উঠে ধ্রুবকে। ধ্রুব এই ধাক্কায় ব্যথা পেয়ে আহ শব্দ করে ওঠে। ব্রুকুচকে অদিতির দিকে তাকালে ধ্রুব অদিতি অস্বস্তিতে জমে যায়। চুল কানের পেছনে গুজে নিতে নিতে নিভু গলায় বলল, আপনার বাবা এসেছেন। ধ্রুব চোখ উল্টে ফেললো। চূড়ান্ত হতাশ চোখে পেছনের দিকে চেয়ে নিজের বাবাকে দেখলো। সৌরভ ইয়ামিন চলে যেতে নিচ্ছিলেন, পেছন থেকে ধ্রুব ডাকলো না ওনাকে একবারের জন্য। ও অদিতিকে ছেড়ে দিয়ে আঙুলের নখগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছে। সৌরভকে ধ্রুবর পুরো দমে ইগনোর করা দেখে অদিতি নিজেই তটস্থ হয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। ওনার সামনে ডেকে বসলো। আঙ্কেল, ভিতরে আসুন না। সৌরভ অদিতির সরল নরম কণ্ঠে পিছন ফিরে তাকালেন। ধ্রুব অদিতির দিকে কড়া চোখে তাকালো তাৎক্ষণিক। অদিতি অবাক চোখে চেয়ে দেখে ধ্রুবর ইশারাগুলো, অথচ ও কিছুই বুঝেনি। সৌরভ অদিতির থেকে চোখ সরিয়ে ছেলের দিকে শান্ত ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। তিনি দেখেন তার গুণধর ছেলে মেয়েটাকে রাগি রাগি চোখে কিছু একটা ইশারা করছে। অদিতিও পাল্টা ইশারা করলো চোখ দিয়ে। কি হয়েছে? সৌরভ ওদের ইশারায় কথা বলার মধ্যে দুজনকে থামানোর জন্য হালকা কাশলেন। অদিতি কাশির আওয়াজে দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিল।
ধ্রুব অদিতির অবুঝ ভাবখানার দিকে চেয়ে রাগ চেপে মুখ খিচিয়ে রেখে স্রেফ বলল, নাথিং, ইউ ক্যারি অন। অদিতি পাত্তা দিল না ধ্রুবকে। ও আবারও নরম গলায় ভেতরে ঢুকতে বলল সৌরভকে। বারবার এভাবে বলায় সৌরভ রুমে ঢুকলেন। পেছন পেছন ইহান সহ বাকিরাও একে একে রুমে ঢুকলেন। ওদের হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে অদিতি অবাক হয়ে তাকালো। ধ্রুব এবার মহা বিরক্ত হলো। কত সুন্দর হাঁক করেছিল ও অদিতিকে, এর মধ্যে বাগড়া না দিতে পারলে হচ্ছিল না তাদের। ধ্রুবর মুখে নারাজি লেপ্টে আছে। ওর বন্ধুরা বাকিরা সেটা পাত্তা দিল না। রুমে ঢুকেই ধ্রুবর আশেপাশে যে যার মতো ধ্রুবর বেডের চারপাশে জায়গা নিয়ে বসে গেল। অদিতি একবার ধ্রুবর বিরক্তিমাখা মুখ দেখছে তো আরেকবার ওদের কাজ দেখছে। সৌরভ স্যুপ এনেছেন, স্যুপ থেকে ধোয়া উঠছে। উনি স্যুপ চামচ দিয়ে নাড়িয়ে দিতে দিতে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ডাক্তার বলেছে তরল খাবার খেতে, স্যুপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও। নাকি আমি খাইয়ে? দরকার নেই, আমি পারবো। ধ্রুব কথাটা বলে সৌরভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সুপের বাটি নিজের হাতে নিয়ে নিল। সৌরভ কিছু বললেন না, নাই বা ভ্রু কুঁচকালেন। উনি অত্যন্ত স্বাভাবিক চোখে ইহানদের দিকে তাকিয়ে বললেন, আমার এখানে থাকার দরকার সম্ভবত আর নেই, আমি অফিসে যাব, খেয়াল রেখো তোর। আর সিগারেট খেতে মানা করছে ডক্টর, ওটা যেন কদিন না খাওয়া হয়, খেয়াল রেখো তোমরা। ইহানরা মাথা নাড়ালো। ধ্রুব স্যুপ খেতে খেতে ব্যঙ্গ করে ফিক করে হাসার ভান করলো সৌরভের চিন্তিত কথার বিপরীতে। সৌরভ ভ্রু কুঁচকে তখন ছেলের দিকে তাকালেন। ইহান বাপ ছেলের ইশারায় এমন খোঁচাখাচি দেখে অপ্রস্তুত ভঙ্গিতে পাশ থেকে আলগোছে ধ্রুবর পেটে গুঁতা দিতেই ধ্রুব আবার গম্ভীর হয়ে ভদ্রের মতো স্যুপ খেতে লাগলো। সৌরভ এবার চোখ সরিয়ে অদিতির দিকে তাকালেন। ওনার তাকানোতে অদিতি জোরো সৌরভ ভঙ্গিতে তাকালো ওনার দিকে। এমনিতেই ধ্রুবর ওনার প্রতি এক একটা অসভ্য আচরণ দেখে অদিতি এমনি গুটিয়ে যাচ্ছিল। সৌরভ মমতা নিয়ে ডাকতেই ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। উনি বললেন, তুমি থাকছো তো এখানে, মানে হাসপাতালে? অদিতি ঘড়ির দিকে তাকালো। ওর যাওয়া লাগবে হোস্টেলে, বাড়ি থেকে হোস্টেলে কল যাবে। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি ঘন্টাখানেকের মতো চলে যাব আঙ্কেল। সৌরভের এবার চিন্তা বাড়লেও তেমন মানা না করে বললেন, ও, তুমি থাকলে ভালো হতো, কারো কথা তো এই ছেলে শুনে না, যার নমুনায় আজকে আমরা সবাই এই হাসপাতালে বসে আছি। তোমার কথা হয়তো বা কানে নিলেও নিবে, কিন্তু ঠিক আছে, তোমার যেহেতু যাও লাগবে, জোর করবো না। তবে ওর প্রতি খেয়াল রেখো মা, আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী। অদিতি সৌরভের শেষ কথার মানে বুঝলো না, তবুও ও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল। জি আঙ্কেল। সৌরভ এবার হালকা হেসে অদিতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধ্রুবর দিকে এক পলক চেয়েই চলে গেলেন। উনি যেতেই ধ্রুব এক হাতে সুপের বাটি ধরে রেখে অপর হাতে অদিতিকে ওর শিওরের পাশে টেনে বসিয়ে দিল। অদিতি এভাবে হাত ধরে হুট করে বসে ফেলানোতে ভ্রুকুচকে তাকালো ধ্রুবর দিকে। চারপাশে সবাইকে ইশারা করে নিভু নিভু গলায় বলল, এখানে যে মানুষ আছে খেয়াল করেন একটু প্লিজ। ধ্রুব সেসব পাত্তা দিল না, বরং সোজা ইহানের দিকে চেয়ে বলল, তাকে নিয়ে আরো আধা ঘন্টা পর আসা গেল না? কাকে নিয়ে? ইহান জানা সত্ত্বেও অবুঝ গলায় পাল্টা প্রশ্ন করলো। ধ্রুব খাওয়া থামিয়ে ভ্রু কুচকাতেই ইহান শুধরে গিয়ে গলা কেসে বলল, আরে আঙ্কেল স্যুপ কিনেছে, ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমাদের বাধা না মেনেই তোর মতোই বড় বড় পা ফেলে চলে এসেছে। তামাতে তামাতে সুযোগ তোর রুমে হাজির, আমি কি করবো এখানে? ইহান এবার ভ্রু বাঁকিয়ে হঠাৎ বাঁকা হেসে ঠাট্টা করে বলল, কেন, মুন্নি বদনাম হুগে সিন চলছিল নাকি তোদের মধ্যে? আঙ্কেল কি বাই চান্স? অদিতি লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেললো। ধ্রুব ভ্রু কুচকে ধমকে বলল। শাট আপ ইহান। ইহান থেমে গিয়েও মিটমিট করে হাসছিল। সুমন পাশ থেকে টিটকারি করে বলল, কেন ভাই, লজ্জায় পড়ে যাচ্ছেন নাকি? আপনার এই লজ্জা পাইলে হেব্বি দেখায় কিন্তু, তাই না ভাবি? ধ্রুব অদিতির দিকে আর চোখে তাকালো। মেয়েটা লজ্জায় লাল মুখ নিয়ে ওপাশে চেয়ে বসে আছে, কিছু বলতেও পারছে না কাউকে। ধ্রুব এবার সুমনের মাথায় ভয়াবহ এক কাঁটা মেরে বলল, আমার লজ্জা ফজ্জা নেই, কিন্তু আমার পাশে যে বসে আছে তার আছে, তাই মুখ বন্ধ অ্যান্ড বের হো সবাই রুম থেকে। 3 ইডিয়টসের কেউই যেন এ কথা শুনলই না। যে যার জায়গায় আরাম করে হেলান দিয়ে বসলো বিছানায়। ইহান অলস ভঙ্গিতে বলল, ভাই আজ সারাদিন তোর জন্য অনেক ছুটোছুটি করেছি, আমাদের রেস্ট দরকার। রোমান্সের চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে কোঅপারেট কর প্লিজ। ধ্রুব চূড়ান্ত রেগে তাকিয়ে রইল এদের নাকামোর দিকে। দাঁতের দাঁত পিষে কিছু বলতে যাবে,
তার আগে ইহান কিছু একটা হুট করে আবার বসে গেল। হেঁটে টেবিলের উপর থেকে একটু আগে আনা দুটো গোলাপ নিয়ে বিছানায় বসলো। একটা অদিতির দিকে বাড়িয়ে অপরটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে চোখ টিপে বলল, আমার বন্ধু অ্যান্ড বন্ধুর সদ্য হওয়া গার্লফ্রেন্ডের জন্য দুটো গোলাপ আমার পক্ষ থেকে। অদিতি হেসে ফেলল। আলগোছে হেসে গোলাপটা হাতে নিয়ে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ধ্রুব গোলাপটা নিল না। ইহান ধ্রুবর হাতে এবার জোর করে একটি গোলাপ ধরিয়ে দিয়ে হেসে হেসে বলল, কংগ্রেটস মাম্মা, আপনার নতুন মিঙ্গেল জীবনের জন্য। অদিতির হাতে ইহান গোলাপ দিয়েছে, ও সেটা হাতে নিয়ে লজ্জায় চুপ করে বসে রয়েছে। আবার মাঝে মধ্যে আর চোখে ধ্রুবকে দেখছে। ফুল হাতে ধ্রুবকে দেখাচ্ছে ভীষণ বিরক্ত। ফুল তুলে ধ্রুব জমেনি কোনোদিনই, এবারেও হলো তাই। ধ্রুব ফুলটা কর্কশভাবে চেপে রেখেছিল হাতে, বিরক্ত ভঙ্গিতে বলল, তাই বলে ফুল নিব্বা বাচ্চা আমরা এখনো? ইহান অবাক হয়ে বলল, আরে ফুল হচ্ছে প্রেমিকের আজন্ম সাথী, তোর না ভালো লাগলে অদিতিকে দিয়ে দে, ওর তো ফুল ভালো লাগে ভীষণ, রাইট অদিতি? অদিতি তাকিয়ে রইল, বলার চেষ্টা করলো। আমি ধ্রুব ফুল হাতে অদিতির দিকে ফিরল। অদিতিও তাকালো। ধ্রুব ফুলটা দেখিয়ে ব্রু বাঁকিয়ে প্রশ্ন করলো। ফুল পছন্দ তোমার, নিবে এটা? অদিতি বোকার মতো তাকিয়ে রইল। কি বলা উচিত ওর? ফুল তো ধ্রুব নিজে থেকেই দেওয়া উচিত। সেখানে ধ্রুবর বন্ধুদের সামনেও বলবে যে আমার ফুল পছন্দ, আমাকে দাও এটা। ছি, কি বিদঘুটে লাগবে দেখতে ব্যাপারটা। অদিতি মানা করতে চাইলো। ধ্রুব সেসবের ধার অব্দি ধারলো না। ও সোজা অদিতির কানের পেছনে ফুলটা গুজে দিয়ে বলল, কিছু পছন্দ হলে বলা উচিত, আনিয়ে দেবো ওকে। অদিতি ঘোর লাগা চোখে তাকিয়ে রইল অপলক ধ্রুবর দিকে। ওর চোখগুলো আবার টলমলে হচ্ছে। এই প্রেমিক ধ্রুব এত মারাত্মক কেন? কেন সে সবকিছু ছেড়ে ছুড়ে অদিতির মতো মেয়েকে এভাবে মারাত্মকভাবে ভালোবাসতে জানলো? অদিতি সেই কখন থেকে হাতের থাকা ফুলটাই দেখে যাচ্ছে। কানের পেছনে ধ্রুবর গুজে দেওয়া ফুল। ভালো লাগায় শরীর মন ছেয়ে যাচ্ছে ওর। ধ্রুবর বাকিদের সঙ্গে গল্পে মশগুল। অদিতি এ যাত্রায় ঘড়ির দিকে চেয়ে বলল, আমার যাওয়া লাগবে এবার, হোস্টেলে কল আসবে বাড়ি থেকে। ধ্রুব গল্প থামিয়ে ঘড়ি দেখলো। ব্রু কুচকে ও বলল, সবে 6টা বাজে, এত দ্রুত কেন? আর একটু থাকো আমার কাছে, আই এম সিক, টেক কেয়ার করো আমার। ধ্রুবর এমন ছেলে মানুষের কথায় হেসে ফেললো অদিতি। হাসি থামিয়ে লাজুক গলায় বলল, বাড়ি থেকে কল আসবে আমার, আমাকে ওখানে না পেলে সমস্যা হবে। ধ্রুব হতাশ শ্বাস ফেললো। আবার পরিবারের অজুহাত, কিন্তু ও অদিতির দিকটা বুঝতে পেরে হার মেনে বলল, ঠিক আছে যাও, আমি তানিয়াকে বলে দিচ্ছি নিয়ে যাবে ও তোমাকে। অদিতি সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো। কাঁধে ব্যাগ নিয়ে আরেকবার ধ্রুবর দিকে তাকালো। অসুস্থ ধ্রুবকে এভাবে ছেড়ে চলে যেতে ওর অপরাধ বোধ হচ্ছিল। ও ধীরে গলায় বলল, আসি, ভালো থাকবেন, কাল আবার আসবো। ধ্রুব মাথা নেড়ে সায় দিল। অদিতি চলে যাচ্ছে। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে আরো একবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবও তখন ওর দিকে তাকিয়েছিল। অদিতি ঠোঁট হালকা টেনে মুচকি হাসলো। ধ্রুবর তীক্ষ্ণ চোখ সেই হাসিতে নিমেষেই ঠান্ডা হয়ে গেল। ধ্রুব মোহিত দৃষ্টিতে অদিতির দিকে চেয়ে হালকা হাসলো। দুজনের হাসি দুজনের আজকের দিনটা পরিপূর্ণ করলো। অদিতি দরজা লাগিয়ে চলে গেল। ও যেতেই পাশ থেকে রাজন এবার বিরক্ত হয়ে বলল, ভাইরে এমন অসুস্থ অবস্থায় ফেলে চলে গেল ভাবি, আমার দুঃখ হইতাছে। ধ্রুবর মনটা খারাপ ছিল, তবুও ও উত্তর দিল। ওর ফ্যামিলি? পাশ থেকে সুমন থামিয়ে দিয়ে বলল, ভাই আমার মনে হচ্ছে আপনার প্রেম সাকসেসফুল হবে না। ভাবি শেষ মুহূর্তে যদি আপনার সঙ্গে চিট করে, আই মিন ওনার বাবার মতের পক্ষে যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। ধ্রুব চিন্তিত হলো না। হালকা হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলল, ও এমন করবে না, এমন মেয়ে ও না। ধ্রুবর বিশ্বাস দেখে সুমন ব্রু কুচকে বলল, আপনি এত শিওর কিভাবে? যদিও তেমন হতো তাহলে আমাকে শুরুতেই আমার এত কষ্ট এত সাফারিং দেখে ও হ্যাঁ বলে দিত, বাকি যা হবার হয়ে যেত। সেসবেরও ও ধার ধারত না, কিন্তু ও সেটা করেনি। ভবিষ্যতের ভয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে বারবার। এখন যখন ও নিজে সবার সঙ্গে ফাইট করতে রেডি আমার জন্যে, ঠিক তখন ও আমাকে হ্যাঁ বলেছে। আমি চিনি ওকে, শি উইল ডেফিনেটলি ফাইট ফর মি, ফর মাই লাভ। সুমন চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুবকে আজ বহুদিন পরে এতটা খুশি দেখা যাচ্ছে। ওদেরও এটা দেখে ভালো লাগছিল ভীষণ। তাই কেউই এটা নিয়ে আর কথা বাড়ালো না তেমন। এবার ইহান পাশ থেকে বলল, এরপর রিলেশন তো হয়ে গেল মাম্মা, জিতে গেলা তুমি। ধ্রুব উত্তর দিল না। রাজন বলল, ভাই তন্ময়ের কি করবেন? ওর এবার আমরা সবাই দেখা নিমু, কত বড় বড় কথা বলছে আপনার সামনে।
ওর জিব্বা টেনে ছিড়ালাম ওইবার। আপনি একবার ডিসচার্জ পাইয়া যান। ধ্রুব এবার উত্তর দিল, বাঁকা হাসি ঠোঁটে রেখে রহস্য করে বলল, কালকে দেখা হচ্ছে ওর সঙ্গে, মেসেজে ওকে রেডি থাকতে বলিস। তোর ডিসচার্জ হবে পরশু। কাল কীভাবে? তুই জাস্ট তন্ময়কে আমার নামটা আরেকবার মনে করিয়ে দে, বাকিটা আমি দেখে নিচ্ছি আগামীকাল। নাও তন্ময় ইজ গোয়িং টু ডেস্ট্রয় টোটালি বাই দিস ধ্রুব ইয়ামিন। ধ্রুব কপালে ব্যান্ডেজ নিয়ে ওই অসুস্থ অবস্থাতেই আজ ভার্সিটির আড্ডাখানায় বহুদিন পর এসেছে। এতদিন পর ধ্রুবকে ভার্সিটিতে, অথচ অসুস্থ দেখে জুনিয়ররা একে একে এসে জিজ্ঞেস করে যাচ্ছে ওদের প্রিয় সিনিয়র ধ্রুব ভাইয়ের কি করুণ অবস্থা। চোখে দেখা যাচ্ছে না এসব, বুকটা যেন ফেটে যাচ্ছিল এক একজনের। ওরা সবাই দেখা করে যাওয়ার পর ধ্রুব ক্লান্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইহানকে বলল। তন্ময় কই, বলিসনি ওকে আমি দেখা করতে চাইছি? ইহান এবার গড়িমসি করা শুরু করলো, অপ্রস্তুত গলায় বলল, বলেছিলাম তো, রাস্তায় মনে হয়। ধ্রুব শার্টের হাতা ফোল্ড করেছে। ও হাতের ঘন লোম ভেইন্সগুলো ভেসে উঠেছে শ্যামলা ত্বকটায়। ওর সামনে সাইনবোর্ড লাগানো, এখানে ময়লা ফেলবেন না। ধ্রুব ওসব মানে না। একটু আগে খেয়ে শেষ করা কোকের খালি বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। অলস ভঙ্গিতে সিগারেট ঠোঁটে চাপে, লাইটার পকেট থেকে বের করলে ইহান দ্রুত ওর হাত চেপে ধরে। ধ্রুব এক হাতে লাইটার আর ঠোঁটে সিগারেট চাপা অবস্থায় এক ভ্রু উচালো। ইহান সরাসরি কড়া গলায় বলল, সিগারেট খাবি না একদম, অন্তত একটা সপ্তাহ ওয়েট করে নে না ভাই। ধ্রুব ইহানের কথাতে ভ্রু কুচকে ফেলল। পরপর ওর চেপে রাখা হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সিগারেটের লাইটার দিয়ে আগুন ধরতে ধরাতে বলল, জ্ঞান ছাড়িস না, মাথাটা ঠান্ডা করা লাগবে। ইহান হতাশ, চূড়ান্ত হতাশ। তাই ও না পারতে এবার আসল চাল চেলে দিল। বাঁকা হেসে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, আচ্ছা, ভাবিরে কল দেব, জানাবো তার প্রেমিক ধ্রুব খাচ্ছেটা কি। ধ্রুব সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে তারপর ধোঁয়া ছাড়লো আকাশের দিকে, উদাস গলায় বলল। পাবি না এখনো ক্লাসেও? ইহান হেসে হেসেই বলল, সমস্যা নেই, আমি ছবি তুলে রাখতেছি আপনার। আপনি যে সিগারেট খাচ্ছেন, ভাবিরে বললে খবর আছে তোর। ধ্রুব বিরতি নিল। আঙুলের ফাঁকে সিগারেট রেখে ব্রু কুচকে তাকালো ইহানের দিকে, গা ছাড়া ভঙ্গিতে বলল, তোর কি মনে হচ্ছে ধ্রুব ওকে ভালোবেসে দেখে সম্পূর্ণ ওর আয়ত্তে চলে গেছে? লিসেন, আমাকে এত সহজে বদলানো যাবে না। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ও এভাবেই আমাকে এই রূপেই ভালোবেসেছে। ওর সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে হ্যাঁ বলতো না। ধ্রুব কথাটা বলে আবারও সিগারেট ঠোঁটে চাপলো। ওপাশে ইহান হতাশ চোখে ওকে দেখতে থাকলো। মনে মনে ভাবে, এই যে আঙ্কেল এত আশা নিয়ে বসে আছেন একদিন ধ্রুব ঠিক হয়ে যাবে, শেষ আশা যে দুরাশা হয়ে যাচ্ছে সেটা উনি জানলে কি হবে। মনে তো হচ্ছে না এই জেদি ধ্রুবকে অদিতি অব্দি সাজা করতে পারবে। হঠাৎ দূরে তন্ময়কে একটা ফুলের বুকে হাতে ওদের দিকে আসতে দেখা গেল। ইহান ওকে দেখেই কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। ওর ভয় হচ্ছে আজ ধ্রুব সব শুনলে কুরুক্ষেত্র বানিয়ে দিবে নির্ঘাত। ইহানের পিঠে কঘা পড়বে কে জানি। তন্ময় এসে ওদের সামনে দাঁড়াতেই ইহান গলা কেসে কিছুটা সরে দাঁড়ালো ধ্রুবর থেকে। ধ্রুবর সিগারেট ততক্ষণে জুতো দিতে পিষে সোজা হয়ে দাঁড়িয়েছে, মুখোমুখি হয়েছে তন্ময়ের। তন্ময় যেন ধ্রুবর ওসব কিছু ধার ধারলই না, সোজা ধ্রুবর হাতে ফুলের বুকেটা ধরিয়ে দিল। ধ্রুব বিস্মিত ভঙ্গিতে হাতে ধরে রাখা বুকেটা দেখে আবার তন্ময়ের দিকে ভ্রু কুচকে চাইলো। তন্ময় গাল ভরে হেসে বলল, কংগ্রাচুলেশন ধ্রুব ভাই, অদিতি ভাবি ইজ ফাইনালি ইয়েস। ধ্রুব এক হাতে বুকে নিয়ে থম হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের ভাবগতি ওর সুবিধার লাগছে না। তন্ময় মুহূর্তেই এমন রং বদলে ফেলা ওকে অবাক করলো। রাজন পাশ থেকে এসব নাটক মঞ্চ দেখে তন্ময়ের দিকে তেড়ে গিয়ে বলল, এই বলা, ভাইয়ের পা ধরে মাপ চাওয়ার বদলে তুই ভাইরে কংগ্রেস জানাস, ট্রিক্স খাটাস ভাইয়ের লগে। তন্ময় হেসে হেসেই বলল, ট্রিক্স ওটা আমি না, আপনাদের ধ্রুব ভাইয়ের বাবা খাটিয়েছে, মানে আমাদের খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিন। ধ্রুব ভ্রু কুচকে প্রশ্নবোধক চোখে চেয়ে রইল তন্ময়ের দিকে, জিজ্ঞেস করলো। মানে? তন্ময় জবাব দিল অলস ভঙ্গিতে, আপনার সামনে থাকা ইয়ান ভাইকে জিজ্ঞেস করুন, সেই তো আমাকে টাকা দিয়েছে যেন আমি আপনাকে বাজির কথা বলে উস্কে দেই, রাইট ইয়ান ভাই? ইহান ঢোক গিলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ভ্রু বাঁকিয়ে ইহানের দিকে চেয়ে জিজ্ঞেস করলো। তন্ময় এসব কি বলছে? ইহান শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলো। ভাই আমার, আমি বুঝিয়ে বলছি, তুই ঠান্ডা মাথায় আমার কথা শুনবি, ওকে?
ধ্রুব এখনো কিছুই বুঝতে পারছে না, কিন্তু এটুকু বুঝতে পেরেছে ইহান কোন সাহসে ওর বন্ধু হয়ে সৌরভের সঙ্গে তাল মিলিয়েছে। তবুও ইহানকেও আঘাত করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলল,